আজকে খুব ইন্টারেস্টিং একটা কেস আপনাদেরকে আমরা দেখাবো। ভয় পাওয়ার কিছু নাই, কোনো ব্লিডিং হবে না। ইনফ্যাক্ট অপারেশনটাই এমনভাবে হতে হবে যেন এক ফোঁটা রক্ত না যায়। তো এই ভদ্রলোকের বয়স ৮৯ বছর। তো ওনার রিসেন্টলি একটা হার্টের অপারেশন হয়। এই অপারেশনটা বিদেশে করেন এবং করার পরে বাংলাদেশে আসার সাথে সাথেই তার প্রচণ্ড রকম ব্লিডিং শুরু হয় টয়লেট করার সময়। তো স্বাভাবিকভাবেই যখন উনি আমাদের কাছে আসেন তখন আমরা একটা কোলোনোস্কোপি করি এবং কোলোনোস্কোপি করে দেখি যে তার মলদ্বারের ভিতরে অ্যারাউন্ড 40 সেন্টিমিটার ভিতরে, যেখানে সিগময়েড কোলনের একটা বেশ কঠিন বাঁক আছে, আপনি দেখতে পাচ্ছেন বাঁকটা, ঠিক ওই বাঁকের ভিতরে একটা বিশাল বড় টিউমার অথবা যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি পলিপ আছে। তো এই ব্লিডিংটা তার সবসময়ই হতো। প্রবলেমটা হচ্ছে হার্টের অপারেশনের পরে, এখন টিউমারটা দেখতে পাচ্ছেন, উনি হার্টের অপারেশনের পরে উনি কিছু ঔষধ খেতেন, অ্যাসপিরিন এবং ক্লপিড, এগুলি খাওয়া শুরু করেছেন, যার প্রধান সাইড এফেক্ট হচ্ছে এগুলি থেকে প্রচণ্ড রকম রক্ত যেতে পারে। ইনফ্যাক্ট এটাই আমাদের সমস্যা, যে এখন যদি অপারেশন করতে যাই, অপারেশন করলে যদি ব্লিডিং শুরু হয় তাহলে এই পেশেন্টকে আর বাঁচানো যাবে না। তো বিদেশি ওই ডাক্তারের সাথে আমরা কথা বলি যে তার এই ঔষধগুলিকে এখন বন্ধ করার সুযোগ আছে কিনা। উনি বললেন যে কোনোভাবেই এই ঔষধগুলি বন্ধ করা যাবে না। তো উনি আমাদেরকে উপদেশ দিলেন যে অপারেশন তো অবশ্যই করতে হবে, কারণ এরকম ব্লিডিং হলে ওনার হার্টের যেহেতু অপারেশন করা হয়েছে এতে আরও কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু অপারেশনের সময় কোনো ঔষধ বন্ধ করা যাবে না। এই ঔষধও চলতে থাকবে এবং অপারেশনও আপনাদেরকে করতে হবে। তো আমরা বেশ কয়েকদিন আলোচনা করলাম যে কিভাবে অপারেশন করব। তারপরে আমরা প্ল্যান করলাম যে একটা স্পেসিফিক ব্যান্ড পাওয়া যায়, একটু দাম বেশি বললে ভুল হবে, অনেক দাম বেশি। এই ব্যান্ডটা ইউজ করে আমরা অপারেশন করব। এইবার দেখেন, এই হচ্ছে সেই রাবার ব্যান্ডটা। যদিও রাবার ব্যান্ড বললাম, বাট এটার কিন্তু অনেক দাম বেশি এবং এটা সব জায়গায় পাওয়াও যায় না। এই রাবার ব্যান্ডের একটা সুবিধা হচ্ছে এটা যে জায়গায় ধরবে ওই জায়গাটা ছাড়বে না। খেয়াল করেন, আমরা যখন রাবার ব্যান্ডটা অ্যাপ্লাই করছি সামনের দিক কিন্তু কালো হয়ে যাচ্ছে বা একটু নীল নীল হয়ে যাচ্ছে। দেখেন এখন লাল আছে না, প্রেস করলেই দেখবে যে নীল হয়ে যাবে, মানে ব্লাড সাপ্লাই তার বন্ধ করে দিব আমরা। দেখেন টেকনিক্যালি একটু ডিফিকাল্ট, বাট এটার অ্যাডভান্টেজ অনেক বেশি। এই যে দেখেন, খেয়াল করেছেন আগের জায়গাটা কেমন লাল হয়ে আছে এবং সামনের জায়গাটা একটু নীল নীল হয়ে গিয়েছে, মানে ওর ব্লাড সাপ্লাই আমরা বন্ধ করে দিয়েছি। খেয়াল করেন। অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে রাবার ব্যান্ডটার কি হবে। এই রাবার ব্যান্ডটা আস্তে আস্তে পড়ে যাবে। এই যে দেখেন সামনের দিকটা কালো হয়ে যাচ্ছে প্রায়, কারণ ব্লাড সাপ্লাই আমরা বন্ধ করে দিয়েছি। তার মানে এর উপর থেকে যদি আমরা কাটি এক ফোঁটা ব্লিডিং হবে না। এমনি আসলে এই ধরনের অপারেশন করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, কিন্তু এই স্পেসিফিক সিচুয়েশনে অপারেশনটা একটু ডিফিকাল্ট। এই যে এখন আমরা ডায়াথার্মি স্নেয়ার ইউজ করছি, দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা কেটে ফেলবো আমরা ইজিলি। এই যে কাটা হয়ে গেল, ব্যাস কাজ শেষ। এবার আমরা টিউমারটাকে টেনে নিয়ে আসব। টিউমার টেনে আনা আসলে কোনো ব্যাপার না, যারা এক্সপার্ট তারা 1 সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলে। এই যে দেখেন এটা বের হয়ে আসছে, ব্যাস কাজ শেষ। যেটাকে আমরা একটা স্নেয়ার দিয়ে ধরে টেনে এবার বের করে ফেলবো। পেশেন্ট ভালো আছে, পেশেন্ট অপারেশনের পরে একদিন হাসপাতালে ছিল, পরে বাড়ি চলে গিয়েছে পেশেন্ট। কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।